আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক রেসিপিতেই দুইটি আমসত্ত্বর রেসিপি। আর এগুলো হচ্ছে কাঁচা আম দিয়ে তৈরি। একটা হচ্ছে টক মিষ্টি আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো একবার রোদে শুকিয়ে নিলে সারা বছরই আর রোদে দেওয়ার ঝামেলাই থাকবে না। চাইলে ঝটপট আপনিও এই আমসত্ত্বটা বাসায় বানাতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। খুব সহজ রেসিপিতেই শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি এখানে আম নিয়েছি। এবার আমি একটি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমটাকে কেটে নেব। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এবার আমি এটাকে এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির বেশি আম নিয়েছি। আর আমগুলো কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে আমি সম্পূর্ণ আম ঢেলে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 1.5 কাপ পানিতেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেব। যখন বলক চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। দেওয়ার পরে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এর পিউরিটা বের করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এরকমের একটি স্ট্রেনারের মাঝে এই আমের মিশ্রণটা দিয়ে আমি একটি স্মুথ পিউরি বের করে নিচ্ছি। সম্পূর্ণ পিউরিটা বের করা হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ একটি পিউরি পেয়ে গেছি। এবার আমি এটাকে চুলায় বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিলাম সামান্য বিট লবণ। আমি অফিস কিনে আরও 1 কাপ চিনি দিয়েছি, কারণ আমটা অনেক বেশি টক থাকার কারণে আমি আরও 1 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি জাল করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ আমি যে টক মিষ্টি আমসত্ত্বটা তৈরি করব আমি সেটা আগে এই প্লেটে সেট করে নেব। আর এই প্লেটের মাঝে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, না হয় আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন তুলে নিতে সমস্যা হবে। এবার আমি এই প্লেটের মাঝে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটা দেওয়ার পরে আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও একটি প্লেটে আমি এই টক মিষ্টি আমসত্ত্বটা উঠিয়ে নেব। আমি এই প্লেটের মাঝে আরও কিছুটা আমের মিশ্রণ দিয়ে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি বাকি যে মিশ্রণটা রয়েছে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স।
দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছু সময় জাল করে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা আমের মিশ্রণ রেখেছি আর বাকি অর্ধেকটা আমি টক মিষ্টি আমসত্ত্ব করব, এর জন্য তুলে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এরকমের একটি ছড়ানো পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন আমি এই আমের মিশ্রণটাকে কড়া রোদে শুকিয়ে নেব। আমি 2 দিন শুকিয়ে নেব। রোদের ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে ফ্যানের বাতাস অথবা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। দেখুন আমসত্ত্বগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি প্লেট থেকে তুলে দেখিয়ে দিচ্ছি, আর আমার সবগুলো আমসত্ত্ব কিন্তু খুব ভালোভাবেই শুকিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই আমসত্ত্বগুলো খেতে কিন্তু ভীষণ মজার। যারা এখনও এই আমসত্ত্বটা তৈরি করেননি তারা একবার হলেও এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এরকম কেটে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।